আল্লাহর চোখে বিয়ে সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। এটি শুধু একটি সামাজিক চুক্তি না, এটি একটি পবিত্র চুক্তি। ঈশ্বরের উপস্থিতিতে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে করা একটি প্রতিশ্রুতি। আল্লাহ নিজেই কোরআনে এই সম্পর্ককে প্রশান্তি ও শান্তির ওয়েস হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তাওরাতের নিদর্শনাবলীর মধ্যে এটিও তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মধ্যে শান্তি খুঁজে পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। বাইরের যাক বিশৃঙ্খল এবং চাপপূর্ণ হতে পারে, কিন্তু আপনার বাড়ি, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আপনার আশ্রয়স্থল হওয়ার কথা। এই বন্ধনকে আপনার ধর্মের অর্ধেক হিসাবে বিবেচনা করা হয়। একটি ইসলামিক বিবাহের মূল অংশে রয়েছে অর্থাৎ ভালোবাসা ও স্নেহ, এবং ইয়ার অর্থ দয়া ও সহানুভূতি। এগুলো শুধু সুন্দর ধারণা নাই, এগুলো আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিক উপহার যা স্বামী স্ত্রীর হৃদয়ে স্থাপন করা হয়েছে। এটি ছোট ছোট অঙ্গভঙ্গি, একটি দালু কথা, একটি সহায়ের হাত, দা বা বিবাহের নিরাপত্তা জাল। এটি সেই গুণ যা আপনাকে আপনার সঙ্গীকে ক্ষমা করতে দেয় যখন তারা ভুল করে। মানে আপনি আপনার সঙ্গীর দিকে দয়ার চোখে দেখেন, এই বোঝাপড়া নিয়ে যে তারা মানুষ এবং তাদের ত্রুটি থাকবে। এই মুহূর্তগুলিতেই দা নোঙ্গর হয়ে ওঠে, বিবাহের জাহাজ ফেসে যাওয়া থেকে রক্ষা করে। ইসলামিক বিবাহের আদর্শকে সত্যিকার অর্থে বুঝতে হলে আমাদের কেবল নবী মুহাম্মদ এর জীবন দেখতে হবে। তিনি একজন দুর্বর্তী বা কর্তৃত্ববাদী স্বামী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রেমও নিযুক্ত এবং সহায়ক অংশীদার। তিনি তার স্যান্ডেল মেরামত করতেন, তার পোশাক সেলাই করতেন এবং তার ভেড়া দহন করতেন। তিনি তার স্ত্রী আয়েশার সাথে দত্ত প্রতিযোগিতা করতেন। কখনো তিনি জিততেন, আবার কখনো তিনি জিততেন। তিনি তাকে স্নেহময় ওই ডাক নামে ডাকতেন, এবং তিনি এক কাপ থেকে পান করতেন, সেই একই জায়গা থেকে পান করতেন। যখন নবী তারপর অশ্রু দেখলেন, তিনি তারপর অনুভূতিগুলি বাতিল করেননি বা তাকে চুপ করতে বলেননি। ইসলাম বিবাহের জন্য একটি কাঠামো স্থাপন করে, যা ভারসাম্য এবং সমতার উপর নির্মিত। এখানে স্বামী এবং স্ত্রী উভয়েরই সুনির্দিষ্ট অধিকার এবং দায়িত্ব রয়েছে। এটি প্রভু এবং অধীনের সম্পর্ক নয়, এটি একটি অংশীদারিত্ব। কোরআনে বলা হয়েছে, নারীদের উপর যেমন অধিকার রয়েছে তেমনি তাদের অধিকার রয়েছে যা ন্যায়সঙ্গত। স্বামী সাধারণত পরিবারের আর্থিক চাহিদা মেটানো এবং তাদের শারীরিক সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করার জন্য দায়ী। তার প্রাথমিক দায়িত্ব প্রায়শই ঘর পরিচালনা এবং পরিবারের লালন পালনের উপর কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ এবং প্রেমময় পরিবেশ তৈরি করা। পরিবারের বড় সিদ্ধান্তগুলি একজন সঙ্গীর দ্বারা একভাবে নেওয়া উচিত নয়। উভয় অংশীদারের বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। একটি সত্যিকারের সুখী এবং স্থায়ী ইসলামিক বিবাহ গড়ে তোলার জন্য কিছু মূল্যবোধ প্রতিদিন সক্রিয়ভাবে লালন করা উচিত। এর মধ্যে প্রথমটি হলো গভীর বোঝাপড়া, ধৈর্য বা সবর আরেকটি অপরিহার্য স্তম্ভ। এমন দিন আসবে যখন আপনার সঙ্গী বিরক্ত, চাপগ্রস্ত বা ভুল করবে। এই মুহূর্তে ধৈর্য আপনার সেরা হাতিয়ার। ক্ষমা সেই আঠায়া অনিবার্যভাবে যে কোনো সম্পর্কের ফাটল মেরামত করে। অবশেষে সবচেয়ে ব্যবহারিক পরামর্শ হলো একে অপরের জন্য এবং একে অপরের সাথে দয়া বা প্রার্থনা করা। যখনই সম্ভব একসাথে প্রার্থনা করুন। বোঝাপড়া, ধৈর্য, ক্ষমা এবং ভাগ করা প্রার্থনার সক্রিয় অনুশীলনের মাধ্যমে আপনি কেবল এই জীবনের জন্য একটি সুখী পরিবার তৈরি করছেন না, আপনি এমন একটি অংশীদারি দ্বীপ তৈরি করছেন যা আপনি জান্নাতেও চালিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করেন।